ভগবদ গীতা যথাযথ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ 11 নম্বর শ্লোক, শ্লোক নম্বর 11। যদাক্ষরং বেদবিদ বদন্তি বিশন্তি যতয়ো বিতরাগাঃ যদিচ্ছন্তু ব্রহ্মচর্য চরন্তি তত্তে পদম সংগ্রহেণ প্রবক্ষ্যে। যদাক্ষরং বেদবেদ বেদবদন্তি বিশন্তি যতয়ো বিতরাগাঃ যদিচ্ছন্তি ব্রহ্মচর্যং চরন্তি তত্তে পদম সংগ্রহেণ প্রবক্ষ্যে। যদক্ষরং বেদবিদ বদন্তি বিশন্তি যতয়ো বিতরাগাঃ যদিচ্ছন্তু ব্রহ্মচর্যং চরন্তি তত্তে পদম সংগ্রহেণ প্রবক্ষ্যে। যৎ শব্দার্থ যৎ যাকে, অক্ষরম অবিনাশী, বেদবিদ বেদবিদ, বদন্তি বলেন, বিশন্তি প্রবেশ করেন, যাতে যতয় সন্ন্যাসীগণ, বিতরাগা বিষয়ে আসক্তি শূন্য, যাকে ইচ্ছন্তু ইচ্ছা করে, ব্রহ্মচর্যম ব্রহ্মচর্য, চরন্তি পালন করেন, তৎ সেইতে তোমাকে, পদম পদ, সংগ্রহেণ সংক্ষেপে, প্রবক্ষ্যে বলবো। ছিল প্রভুপাদকৃত অনুবাদ এবং প্রাঞ্জল তাৎপর্য। বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যার মধ্যে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই অষ্টম অধ্যায়ের এই কয়েকটি শ্লোকে 9, 10, 11, 12 এরকম শ্লোকে তিনি বিশেষ করে ব্রহ্মতত্ত্ব সম্বন্ধে আলোচনা করছেন। একটু কঠিন তত্ত্ব ব্রহ্মতত্ত্ব। এখানে প্রভুপাদ এই কয়েকটি শ্লোকের তাৎপর্যে তার মূল বিষয়বস্তু তুলে ধরছেন, যে বিশেষ করে এই তত্ত্বের মূল বিষয়বস্তু হলো আমাদেরকে ভগবত ভক্তিতে যুক্ত থাকা। এখানে প্রভুপাদ প্রত্যেকটি শ্লোকের বিষয়বস্তুতে ভক্তি যুগকে প্রাধান্য দিয়েছেন, এবং ভগবান শ্রীকৃষ্ণ এই অনুবাদে বলছেন যে এই বিষয়বস্তু আমি বিস্তারিত ভাবে তোমার কাছে বলছি না, এটা সংক্ষেপে তোমাকে বলবো। কেন? তা অর্জুনও স্বীকার করছেন যে এই ব্রহ্মতত্ত্ব বোঝা খুব আমার কাছে কঠিন মনে হচ্ছে, এবং এই ধ্যান তপস্যা করাও আমার খুব কঠিন মনে হচ্ছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলছিলেন, ঠিক তোমাকে আমার কথা স্মরণ করে আমার জন্য তোমাকে কর্ম করতে হবে। কৃষ্ণার্থে অখিল চেষ্টা, আমাদের সমস্ত চেষ্টাকে কৃষ্ণের প্রীতিবিধানের জন্য অনুশীলন করতে হবে। শ্রীল প্রভুপাদ
এই শ্লোকের তাৎপর্য বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ ষটচক্র যোগ অভ্যাসের জন্য অর্জুনকে পরামর্শ দিয়েছেন। ষটচক্র এই যোগ অভ্যাসে প্রাণবায়ুকে দুই ভ্রুর মাঝখানে স্থাপন করতে হয়। অর্জুন ষটচক্র যোগ জানতেন না বলে মেনে নিয়ে পরবর্তী শ্লোকগুলিতে ভগবান তার অভ্যাস পদ্ধতি বর্ণনা করেছেন। এই ষটচক্র যোগ কি জিনিস অর্জুনও বলছেন, তিনি স্বীকার করছেন যে এটা অত্যন্ত কঠিন জিনিস, এটা আমার পক্ষে জানা খুব অসম্ভব। সেই জন্য ভগবান বলছেন এই বিষয়গুলা কিভাবে অভ্যাস যুগেন যুক্তেন, অভ্যাসের মাধ্যমে আমরা সেগুলা জানতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ এখানে ব্যাখ্যা করছেন যে ব্রহ্ম যদিও অদ্বয় তবু তার বিভিন্ন প্রকাশ আছে। বিশেষত নির্বিশেষবাদীদের কাছে অক্ষর বা ওঙ্কার, ওং শব্দ ব্রহ্ম থেকে অভিন্ন। শ্রীকৃষ্ণ এখানে সেই ব্রহ্মের বর্ণনা করেছেন যার মধ্যে সর্বত্যাগী সন্ন্যাসীগণ প্রবেশ করেন। বৈদিক শিক্ষার রীতি অনুসারে বিদ্যার্থীদের শুরু থেকেই ওং উচ্চারণের শিক্ষা দেওয়া হয় এবং তারা আচার্যদের সান্নিধ্যে থেকে পূর্ণ ব্রহ্মচর্য পালন করে নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করেন। এভাবেই তারা ব্রহ্মের দুটি স্বরূপ সম্বন্ধে অবগত হন। শিষ্যের পারমার্থিক উন্নতির জন্য এই অনুশীলন অতি আবশ্যক। আধুনিক যুগে এইরকম ব্রহ্মচারী জীবন যাপন করা একেবারেই অসম্ভব, একেবারেই অসম্ভব। আধুনিক যুগে সমাজ ব্যবস্থার এমন পরিবর্তন হয়েছে যে বিদ্যার্থীর জীবনের শুরু থেকে ব্রহ্মচর্য পালন করা সম্ভব নয়। সারা বিশ্বে জ্ঞানের বিভিন্ন বিভাগের জন্য অনেক শিক্ষা কেন্দ্র রয়েছে, কিন্তু এমন একটিও শিক্ষা কেন্দ্র নেই যেখানে ব্রহ্মচর্য আচরণ করার শিক্ষা দেওয়া হয়। ব্রহ্মচর্য আচরণ না করে পারমার্থিক উন্নতি লাভ করা অত্যন্ত কঠিন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রচার করে গেছেন যে বর্তমান কলিযুগে শাস্ত্র বিধান অনুসারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করা ছাড়া পরম তত্ত্ব উপলব্ধির আর কোনো উপায় নেই। দেখ, এখানে প্রভুপাদ প্রত্যেকটি শ্লোকের অনুবাদের তাৎপর্যে তিনি সমাধান দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, বিশেষ করে কলিযুগে এই ব্রহ্মতত্ত্ব উপলব্ধি করা খুবই কঠিন, একেবারেই সম্ভব নয় বলতে গেলে চলে। কেননা এই বিষয়বস্তুগুলা, এই বেদের তত্ত্বগুলা বর্তমান যুগে স্কুল কলেজে বা ছাত্র অবস্থায় শিশুদের শিক্ষা দেওয়া হয় না। এই জন্য এই জিনিসগুলা আমাদের ক্রমান্বয়ে জেনে এসব তত্ত্বে উপলব্ধি করা খুব কঠিন জিনিস। কেননা এসব যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, সমাধি এগুলা অনেক আছে। এগুলা করে ভগবানের চরণে মনকে মনোনিষ্ঠ করা, সমাধিস্থ হওয়া, এটা অত্যন্ত কঠিন কাজ। এবং প্রভুপাদ বলছেন যে আজকাল কোন স্কুল কলেজে এসব শিক্ষা কোথাও দেওয়া হয় না। এখন স্কুল কলেজে শিক্ষাটা শুধু হয়ে গেছে জড়বিদ্যা, মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহজনমিয়া জীবকে করে গাধা। অনিত্য সংসারে
জীবকে করে গাধা। এই যে বর্তমান যুগে শিক্ষাটা হয়ে গেছে যে কি করে আমরা একটা বড় গাধায় তৈরি হব, কি করে একটা ভারবাহী বোঝা নিয়ে চলবো, সংসার বোঝা নিয়ে চলবো। হ্যাঁ? কি করে আমরা একদম উদ্যমে কর্মে যুক্ত হব। আমি কর্মী হব, কর্মী। হ্যাঁ, এই জন্য এই কলিযুগে শুধু কি করে আহার নিদ্রা ভয় মৈথুন এগুলি এই সমস্যার সমাধান করার জন্য শিক্ষার ব্যবস্থা। কি করে পড়াশোনা করব, কি করে একটা চাকরি করব, কিছু অর্থ উপার্জন হবে, আমার সংসার নির্বাহ হবে। এই সংসারকে কি করে আমি নির্বাহ করব, এটাই একটা আমাদের জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, যে সংসার কি করে প্রতিপালন করব। এই জগৎ সংসারে প্রত্যেকটি জীব 84 লক্ষ জনিতে এই একটা জিনিস নিয়ে ব্যস্ত আছে। কি করে আহার সংগ্রহ করব, নিদ্রা ভয় আত্মরক্ষা, হ্যাঁ, কিভাবে সন্তানাদি সংরক্ষণ করব, এই বিষয়গুলো নিয়েই শুধু শিক্ষার ব্যবস্থা দেওয়া হচ্ছে কলিযুগে। কলিযুগে প্রভুপাদ বলছেন এমন একটি স্কুল কলেজ নেই যেখানে এসব আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা হয়। সেগুলি পূর্বে এসব ব্যবস্থা ছিল। হম আদিকালে যখন এসব ছোটবেলায় ছাত্রদেরকে শিশুদেরকে এসব ভগবানের বিষয়ে জানানো হতো। আমরা আদর্শ লিপি বই পড়েছিলাম। আদর্শ লিপিতে কি করে ওইখানে ভগবানকে প্রণাম করতে হয়, গুরুজনকে শ্রদ্ধা করতে হয়, এগুলি এসব বিভিন্ন জিনিস শিক্ষার ব্যবস্থা ছিল। কিন্তু বর্তমান যুগে এগুলো একদম নেই। এখানে এই শ্লোকের মূল বিষয়বস্তু যে পরম তত্ত্বের আলোচনা করা হয়েছে, এই পরম তত্ত্বকে তিনটি রূপে জানা যায়। পরম তত্ত্বকে তিনটি রূপে জানা যায়। পরম তত্ত্ব মানে পরমেশ্বর ভগবানকে তিন রূপে জানা যায়। এবং তিন প্রকার সাধক আছে, তারা তিন ভাবে ভগবানকে আরাধনা করে। ব্রহ্মেতি, পরমাত্মেতি, ভগবানেতি, শব্দতে। এই যে অক্ষর ব্রহ্মযুগ, অনেকে আছে ব্রহ্মের উপাসনা করেন, ব্রহ্মের ধ্যান করেন, নির্বিশেষ ব্রহ্মের ধ্যান করেন, এবং তারা কি করে অন্তিমে ব্রহ্মে বিলীন হয়ে যাবে। এই হচ্ছে এক প্রকার আধ্যাত্মিকবাদী। আরেক প্রকার আধ্যাত্মিকবাদী আছেন যারা পরমাত্মার ধ্যান করেন, পরমেশ্বর ভগবানকে পরমাত্মা রূপে জানার জন্য তাদের হৃদয় অভ্যন্তরে তারা ভগবানকে ধ্যান করে। আরেক প্রকার আছে ভক্তিযোগী। ভক্তিযোগী সাধারণত যেটা আমরা ভক্তিযুগ অনুশীলন করছি, সবিশেষবাদী, যারা ভগবানকে সবিশেষ রূপে, ভগবান বিভু শ্যামসুন্দর মুরলীধর গোবিন্দ রূপ, সেই রূপে তাকে উপাসনা করেন। এইভাবে বিভিন্ন স্তর রয়ে গেছে, ব্রহ্মের স্তর, পরমাত্মার স্তর এবং ভগবানের সবিশেষ রূপের স্তর। এই জন্য বিভিন্ন রকম মুক্তি রয়ে গেছে। হ্যাঁ, কেউ ব্রহ্মে মুক্তি হতে চান, কেউ বৈকুণ্ঠে মুক্তি হতে চান, কেউ গোলক বৃন্দাবনে যেতে চান। তো যারা ভগবানের ধামে যেতে চান, গোলক বৃন্দাবনে যেতে চান, ভগবানকে বিভু শ্যামসুন্দর মুরলীধর রূপে জানতে চান, তাকে দেখতে চান, তার সঙ্গে তার লীলায় যুক্ত হতে চান, তাদের পন্থা এখানে বিশেষভাবে প্রভুপাদ বলে দিয়েছেন। হ্যাঁ, এবং কলিযুগে এটাই বিশেষ সুবিধা যে ভগবানকে সবিশেষ রূপে উপাসনা করার জন্য খুব সহজ পদ্ধতি শ্রীমন চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন।
এই ভক্তি যুগের পন্থাকে তিনি সহজ করে দিয়েছেন। তিনি এখানে বলে দিয়েছেন একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমেই এই পরম তত্ত্বকে পূর্ণভাবে উপলব্ধি করা যায়। একটা বিষয়কে জানতে গেলে তাকে পূর্ণভাবে উপলব্ধি করতে হবে, পূর্ণভাবে উপলব্ধি করা। যেমন আমরা যদি একটা উদাহরণ দেই, আমরা সূর্য দেখতে পাচ্ছি, সূর্য, কিন্তু সূর্য লোকে যে সূর্য দেব আছে, সূর্য দেবকে আমরা দেখতে পাচ্ছি। আবার সূর্যের জ্যোতি আছে। এই যেমন এখন সূর্য আমরা দেখতে পাচ্ছি না, আকাশ মেঘাচ্ছন্ন আছে, কিন্তু মেঘাচ্ছন্ন থাকলেও আমরা রাতের থেকে দিনের আলো অনেক প্রখর দেখতে পাচ্ছি। এর আলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি আকাশে সূর্য আছে। যেরকম আলো আছে সেরকম এখানে ব্রহ্ম জ্যোতির কথা বলা হয়েছে। যেমন আলো আছে তার পেছনে সূর্য আছে, তো সেটা সূর্য লোককে বলা হয়েছে। যেখানে সূর্য আছে সেখানে সূর্য দেবতা আছে, তো সেরকম সূর্য লোকের একজন অধিষ্ঠাত্রী দেবতা আছে। তো সেরকম ভগবানকেও তিন রূপে জানা যায়। ভগবান নির্বিশেষ ব্রহ্মরূপেও জানা যায়, পরমাত্মা রূপেও জানা যায়, এবং সবিশেষ রূপেও ভগবানকে উপলব্ধি করা যায়। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপলব্ধি, যারা ভগবানকে সবিশেষ রূপের মাধ্যমে উপাসনা করেন। তো এটাই হচ্ছে প্রভুপাদের সিদ্ধান্ত এবং সমস্ত আচার্যদের সিদ্ধান্ত, এবং শ্রীমৎ চৈতন্য মহাপ্রভুর এটাই কলিযুগে আসার উদ্দেশ্য, আমাদেরকে কৃষ্ণের উপাসনা করার জন্য, ভগবানকে। আমাদের যে মুক্তি আছে, তিন প্রকার মুক্তি হয়। একটা হচ্ছে ব্রহ্ম সাযুজ্য মুক্তি, একটা পরমাত্মা স্তরে মুক্তি, হয়তো বৈকুণ্ঠ লোক অব্দি যেতে পারে। আর একটা হচ্ছে মুক্তি হচ্ছে গোলক বৃন্দাবন ও ভগবানের ধাম, সবিশেষ। এইভাবে আমাদের যে প্রকৃত স্বরূপ হচ্ছে, আমাদের প্রকৃত স্বরূপ হচ্ছে আমরা ভগবানের নিত্য দাস। আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের নিত্য স্বরূপে তার সেবায় যুক্ত হওয়া। আমাদের স্বরূপ হচ্ছে স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে ভগবত ধাম গোলক বৃন্দাবনে উপস্থিত হওয়া, যেখানে স্বয়ং ভগবান বিভু শ্যাম সুন্দর মুরলীধর রূপে সেখানে বিভিন্ন রসের মাধ্যমে তিনি ভক্তদের সাথে রস আস্বাদন করছেন। সখ্য রস, মাধুর্য রস, বাৎসল্য রস, বিভিন্ন রসে ভগবানের সাথে ভক্তরা রস আস্বাদন করছে। এখানে যে অক্ষর ব্রহ্ম যুগে ওং শব্দের কথা উল্লেখ করা হয়েছে, যে বৈদিক শিক্ষা রীতি অনুসারে বিদ্যার্থীদের শুরু থেকেই ওং উচ্চারণ করার শিক্ষা দেওয়া হয়। এই যে ওং এখানে বলা হচ্ছে, এটা হচ্ছে ভগবানের শব্দ ব্রহ্মরূপ ওং। এই ওং আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। আবার এই যে আমাদের যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে ওং নিহিত আছে। এই জন্য নামকে বা হরে কৃষ্ণকে মহামন্ত্র বলা হচ্ছে। সেখানে সমস্ত কিছু নিহিত করা আছে। ওং শব্দ মহামন্ত্রের মধ্যে নিহিত আছে। এই জন্য যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেখানে সমস্ত ভগবানের এই যে ব্রহ্মতত্ত্ব বা ওং শব্দ সবকিছু এর মধ্যে নিহিত করা আছে। তার মাধ্যমে আমরা একই ফল লাভ করতে পারি। সেই জন্য এই জিনিসগুলোকে জানার জন্য
আমাদের পূর্ববর্তী আরো 2টি শ্লোকে আলোচনা করা হয়েছে, বিশেষ করে আমাদের অভ্যাস যুগে যুক্ত হতে হবে। অভ্যাস যুগে অভ্যাস করতে হবে। যে কোনো জিনিস, আমাদের জাগতিক শিক্ষাই হোক আর পারমার্থিক শিক্ষাই হোক, আমাদেরকে অভ্যাস করতে হবে। কোনো কিছু অভ্যাস না করলে আমরা কোনো কিছু শিখতে পারি না। হ্যাঁ? অভ্যাস যুগেন যুক্তেন নানেন্য গামিন চেতসা। অভ্যাস যুগেন যুক্তেন, আমাদের অভ্যাস যুগে যুক্ত হতে হবে। এবং নানন্য গামিন চেতসা, আমাদের চেতসা, আমাদের চেতনা যাতে অন্যগামী না, হ্যাঁ, একমাত্র ভগবানের, শ্রীকৃষ্ণের চরণে যুক্ত হয়। এটা আমাদের একমাত্র লক্ষ্য। এই জন্য পূর্ব শিক্ষাতে আমরা দেখতে পাচ্ছি, ভাগবতে বর্ণনা করা আছে, প্রহ্লাদ মহারাজ তিনি ছাত্র অবস্থায় তিনি এভাবে ভক্তি যোগের অনুশীলন করেছিলেন এবং তিনি তার ছাত্র বন্ধুদেরকে এই শিক্ষা প্রদান করেছিলেন। কৌমারং আচরেত প্রাজ্ঞ ধর্মান ভগবত নিহা। কৌমারং আচরেত প্রাজ্ঞ, কেন এই শিক্ষাটা আমাদেরকে যদি কৌমার বয়স থেকেই দেওয়া হয়, ছোটবেলার থেকেই দেওয়া হয়। আমি দেখতে পাচ্ছি, ওই দিন আমি দেখতে পারলাম আমাদের সুহাসিনী মাতাজি তার ছোট ছোট ছাত্রদের, ছাত্রীদেরকে শিক্ষা দিচ্ছে, গীতার শ্লোক মুখস্থ করাচ্ছে। আমার খুব সুন্দর লাগলো যে ছোট ছোট ওদেরকে, তাদেরকে কত সুন্দর গীতার শ্লোক শিক্ষা দিচ্ছে, গীতার শ্লোক তারা আবৃত্তি করলো। এটা খুব ভালো লাগলো। এইভাবে ছোটবেলা থেকে শিশুদেরকে আমরা যেভাবে শিক্ষায় শিক্ষিত করব, তারা বড় হলে সেভাবেই তারা তাদের জীবনকে অতিবাহিত করবে। এই জন্যই ব্রহ্মচর্যের শিক্ষাটা, ব্রহ্মচর্য মানে ব্রহ্মে চরতি আচরিত, ব্রহ্মে মানে পরম তত্ত্বের বিষয়ে আমাদেরকে ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে। ভগবান বলছেন মন মনা ভব মদ ভক্ত মজ্জা জিমাম নমস্করো, হ্যাঁ, আমার পূজা করো, আমাকে নমস্কার করো। ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শিখাইতে হয় আর কি করে হরে কৃষ্ণ মহামন্ত্র মুখস্থ করতে হয়, কি করে ভগবানকে প্রণাম করতে হয়। এগুলা ছোটবেলা থেকেই শিক্ষা দিতে হয়। ছোটবেলা থেকে শিক্ষা দিলে, এবং এই ছাত্র অবস্থায় আমরা যেরকম ভাবে শিখবো, এই যৌবন অবস্থা অব্দি আমাদের জীবনটা যেরকম চলবে, বাকি জীবনগুলো আমাদের সেরকম ভাবে তৈরি হবে। একটা ঘর তৈরি করতে গেলে আমরা ভিতটা যেরকম ভাবে তৈরি করব, পুরো বাড়িটা সেরকম মজবুত হবে। সেই জন্য আমাদের কিছু তৈরি করতে গেলে প্রথম অবস্থায় আমাদেরকে এই ভিতটা ভালো করে তৈরি করতে হবে। তবে আমাদের বাকি দিনগুলা আমরা খুব সহজভাবে ভগবানকে স্মরণ করতে পারবো। অভ্যাস না করলে আর হবে না। এই জন্য প্রহ্লাদ মহারাজ তিনি বলেছেন কৌমারং আচরিত প্রাজ্ঞ, কৌমার বয়স থেকেই, ছোটবেলার থেকেই আমাদেরকে এই শিক্ষা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা ডিপার্টমেন্ট আছে, একটা বিভাগ আছে আমাদের ইসকনে, ছাত্র সমাজ। ছাত্র সমাজ, ইউথ পিচিং, কলেজ পিচিং, বিভিন্ন রকম আমাদের 30টা ডিপার্টমেন্ট আছে। তা আমাদের একটা ডিপার্টমেন্টে আছে ছাত্র সমাজ। ছাত্র সমাজের আমাদের যারা ভক্তরা আছেন, তারা বিভিন্ন স্কুল কলেজে গিয়ে ছাত্রদেরকে তারা এই তাদের পড়াশোনার সাথে সাথে তারা এই শিক্ষাটাও প্রদান করেন। তাদেরকে তারা শিখান যে প্রভুপাদ সম্বন্ধে তারা কিছু শিখেন, এবং ভগবানকে শিখেন, আত্মা কি সেটা শিখান, হ্যাঁ, এবং জীবনের লক্ষ্য কি, এগুলি তারা শিক্ষা দেন ছোট ছোট গ্রন্থের মাধ্যমে। আমাদের ছোট ছোট বই আছে, জাগ্রত চেতনা, জাগ্রত চেতনা ছিল আমাদের পুরুষোত্তম মহারাজ এই শিশুদের জন্য অনেক গ্রন্থ এরকম প্রকাশ করেছেন,
যে ছোটবেলায় শিশুদেরকে কি করে শিক্ষা দেওয়া হয়, স্কুল কলেজের বিশেষ করে বাচ্চাদের জন্য এই শিক্ষা দেওয়ার জন্য এই সনাতন শিক্ষার উপরে ভক্তি পুরুষোত্তম মহারাজ অনেকগুলা বই প্রকাশ করেছেন। শিশুপাঠ, হম শিশুপাঠ, জাগ্রত চেতনা, এরকম অনেকগুলা বই। এই বইগুলোর মাধ্যমে আমাদের ছাত্র সমাজের ভক্তরা গিয়ে তাদেরকে এইভাবে শিক্ষা দেন। তাতে আমরা রেজাল্ট দেখতে পারছি, যারা আমাদের ছাত্র সমাজের ছাত্র আছে তারা স্কুলে আরো পড়াশোনায় তাদের আরো ভালো হচ্ছে, তাদের স্মৃতিশক্তি আরো বৃদ্ধি হচ্ছে, তাদের রেজাল্ট আরো ভালো হচ্ছে। কেননা সাধারণত বাচ্চাদের মন খুব চঞ্চল। বাচ্চাদেরকে এই ছোটবেলা থেকে যদি এইভাবে শিক্ষায় শিক্ষিত করা হয়, তাদের মন খুব স্থির হয়। চঞ্চল মনকে স্থির করার জন্য আমাদের এই আধ্যাত্মিক শিক্ষার অত্যন্ত প্রয়োজন। কেননা এই মন অত্যন্ত চঞ্চল, সর্বদা তাকে আমাদেরকে এই আধ্যাত্মিক শিক্ষায় নিয়োজিত রাখতে হবে। এবং সর্বদা আমাদের কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকতে হবে। সবার জন্য এই শিক্ষাটি দেওয়া হচ্ছে, কি ছোটবেলা কি বড়বেলা, আমাদের জীবনটাকে এরকম ভাবে তৈরি করতে হবে যে আমরা ভোর 4টার থেকে রাত 10টা অবধি, প্রভুপাদ বলছেন, এটা তাৎপর্যে প্রভুপাদ বলছেন, ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি আমাদেরকে এই বিধান দিয়েছেন যে 24টা ঘন্টা আমরা কিভাবে আমাদের জীবনকে অতিবাহিত করব। ভোর 4টার সময় উঠে মঙ্গল আরতি যে জয়েন করা, তারপরে ভগবানের অর্চন করা, তারপরে ভগবানের ভাগবত কথা শ্রবণ করা, তারপরে আমাদের বিভিন্ন ভগবানের সেবা কার্য আছে, ভগবানের জন্য রান্না করা, কারো ভগবানের জন্য বাজার করা, কারো ভগবানের জন্য তাদের বিভিন্ন অফিসে কলেজে যেতে হবে, যাদের ব্যবসা আছে ব্যবসা করতে হবে, এবং আবার সারা দিনের পরে যখন বাড়িতে তারা ফিরে আসবেন, তারা সন্ধ্যার সময় আবার একত্রিত হয়ে তাদের গৃহের সদস্যদের নিয়ে আবার সন্ধ্যা আরতি করা, গীতা ভাগবত থেকে আলোচনা করা। এইভাবে 24টা ঘন্টায় আমরা কিভাবে কৃষ্ণ ভাবনামৃত যুক্ত থাকতে পারি, সেই জন্য প্রভুপাদ আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। এই জন্য প্রভুপাদ এই সোসাইটির নাম দিয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। আমাদের চেতনাকে কিভাবে সবসময় কৃষ্ণ ভাবনায় নিয়োজিত করা যায়। এবং এখানে আরেকটি বিষয় আমাদের আলোচনার বিষয় আছে, যে এই জ্ঞানের যে স্তর, এই জ্ঞান আর একটা হচ্ছে বিজ্ঞান। জ্ঞান আর বিজ্ঞানের মধ্যে পার্থক্য আছে। একটা বিষয়বস্তুকে বিশেষ রূপে উপলব্ধি করাকে বলা হয় বিজ্ঞান। যেমন আমাদের শরীরটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের চোখ, হাত, মুখ, পা, এগুলি আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের সাধারণ জ্ঞান। একটা মানুষকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার ভিতরে যে একজন ব্যক্তি আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। যার মাধ্যমে আমরা চলছি, যার মাধ্যমে আমরা কথা বলছি, যার মাধ্যমে আমরা চিন্তা করছি, যার মাধ্যমে আমরা কিছু উপলব্ধি করছি। তো আমাদের আসল বিষয়বস্তুটা, আসল যে জ্ঞান, এটা হচ্ছে আধ্যাত্ম জ্ঞান, নিজেকে জানা। হ্যাঁ, শুধু আমার এই দেহটাকে জানা আর দেহটাকে পরিচালনা করা, আর কি করে আহার নিদ্রা ভয় মৈথুনে যুক্ত থাকা, এটা আমাদের প্রকৃত জ্ঞান নয়। হ্যাঁ, আমাদের জ্ঞান যে আমরা এই দেহ নই, আমরা হচ্ছে আত্মা, এটা হচ্ছে প্রথম জ্ঞান। আধ্যাত্মিক জীবনের প্রথম জ্ঞান হচ্ছে আমি এই দেহ নই, আমি হচ্ছি আত্মা।
এই এখান থেকে শুরু হচ্ছে আমাদের আধ্যাত্মিক জীবন। কেউ যদি আত্মাকে উপলব্ধি না করতে পারে তাহলে আধ্যাত্মিক যুগে কখনো যুক্ত হতে পারে না। তাহলে আত্মাটা কি বস্তু, আত্মার সাথে পরমাত্মার কি সম্পর্ক, সম্পর্ক জেনে আমাদের কি করণীয়, এবং সেটা যখন আমরা বাস্তবে রূপদান করব, সেটা জেনে যেভাবে আমরা ভক্তি যুগে অনুশীলন করছি, এটা হচ্ছে বিজ্ঞান যুগ। এটার জ্ঞানের স্তরে নেই। আমরা জানি হরিনাম করতে হবে, আমরা জানি ভগবানের সেবা করতে হবে, আমরা জানি ভগবানের পূজা করতে হবে, জানি 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 কিন্তু করি না। কিন্তু জানি 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 এটা হচ্ছে জ্ঞান, কিন্তু যেটা আমার জীবনে আমি প্রয়োগ করছি সেটাকে বলা হচ্ছে বিজ্ঞান। হ্যাঁ, এইটা হচ্ছে ভক্তি যোগ, বিজ্ঞান যোগ। আমরা সপ্তম অধ্যায়ে পড়েছি বিজ্ঞান যোগ। তো সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় এই দুইটা অধ্যায়ের মূল সারবস্তু হচ্ছে যে ভক্তি যুগে যুক্ত হয়ে কিভাবে আমাদেরকে ভগবানের সেবায় যুক্ত হতে হবে। কেননা এই গৃহস্থ জীবন এটা খুব কঠিন জীবন। হ্যাঁ, এই গৃহস্থ জীবন থেকে বা এই দেহ থেকে মুক্ত হওয়া আমাদের খুবই কঠিন। হ্যাঁ, এখানে ভাগবতে বলা আছে হিত্তা আত্মকূপম গৃহ, হিত্তা আত্মপাতম গৃহ অন্ধকূপম। এই গৃহটাকে একটা অন্ধকূপের সাথে তুলনা করা হয়েছে। এখান থেকে বেরিয়ে আসা খুবই কঠিন। এই শরীর থেকে আত্ম উপলব্ধি করা এবং এখান থেকে বেরিয়ে আমাদেরকে ভগবানের কাছে পৌঁছানো খুবই কঠিন। হিত্তাত্মপাতং গৃহ অন্ধকূপম বনম গতম যদ হরিমাশ্রয়ে। প্রহ্লাদ মহারাজ বলছেন আমাদেরকে বনে চলে যেতে হবে, বনে গিয়ে হরির আশ্রম গ্রহণ করতে হবে, হরির আশ্রয় গ্রহণ করতে হবে। তো বন কোথায়? কলিযুগে আর বন নাই, সব বন জঙ্গলা কেটে শহর হয়ে গেছে। কলিযুগে বন নাই। এবার আমাদের বনকে মনে বনে এক করতে হবে। আমাদের হৃদয়ের মনে বৃন্দাবন তৈরি করতে হবে। এভাবে আমাদের ভগবত ভক্তিতে যুক্ত হয়ে আমাদেরকে বনে যেতে হবে না, আমাদের মনের মাধ্যমে আমাদেরকে পূর্ণভাবে ভগবানকে স্থাপন করতে হবে। ভগবানকে আমাদের হৃদয়ে স্থাপন করে তার চিন্তা করতে হবে। এই জন্য আমাদের সব সময় শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন এইভাবে আমাদেরকে আমাদের জীবন সব সময় অতিবাহিত করতে হবে। এইভাবে সমস্ত এইসব তত্ত্ব বেদে দেওয়া হয়েছে। এই জগতে যত জ্ঞান আছে, জড়জাগতিক জ্ঞানই হোক আর পারমার্থিক জ্ঞানই হোক, এমন কোনো জ্ঞান নেই যে বেদে নেই। আমরা এই জগতে বা যে জাগতিক শিক্ষা যারা যা কিছু শিখছি, এই সমস্ত কিছু জ্ঞান বেদ থেকেই আসছে। বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান। আর বেদান্ত হচ্ছে জ্ঞানের শেষ শিক্ষা, ভগবত ভক্তি। এইভাবে সমস্ত কিছু শাস্ত্র সিদ্ধান্তের মাধ্যমে এখানে আমাদেরকে সমস্ত কিছু শিক্ষা গ্রহণ করতে হবে এবং আমাদের ভক্তি যুগে যুক্ত থাকতে হবে। এভাবে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে। এটা একটা খুব কঠিন তত্ত্ব। আরো 2টা শ্লোক এরকম ভাবে আলোচনা করা আছে এসব ব্রহ্মতত্ত্বের উপরে। তারপরে অন্যান্য অধ্যায়ে আমরা যখন ভক্তি যুগে যাব খুব সহজ পদ্ধতি হবে। তাহলে আমরা জানি না কতটা আপনারা বুঝতে পারছেন এই বিষয়ে। আমরা এখানে রাখবো। হরে কৃষ্ণ, হরে